এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে যে 25টা অঙ্ক আলোচনা করতে চলেছি সেটা সিজিএল 2024 সালের 19শে সেপ্টেম্বরের শিফট 3 তে এসেছে এবং 25টা প্রশ্নেই আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা ভিডিওর মতো আমি যে ডিআই এর প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি ভিডিওর শেষে রেখেছি, যাতে পরীক্ষার আগে যদি আমাদের শুধুমাত্র ডিআই এর প্রশ্নগুলো যদি আমাদের প্র্যাকটিস করতে হয় তাহলে ভিডিওটাকে স্কিপ করে গিয়ে শুধু লাস্টের 3 থেকে 4টে যে ডিআই থেকে প্রশ্নগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করলে আমাদের জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এবং সমস্ত পিডিএফটা যেটা রয়েছে অঙ্কগুলোর সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। লিংক আমি ডেসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দেবো। সেখান থেকে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবে। শুরু করা যাক। আজকে যে প্রথম অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে? 1 নম্বর প্রশ্নে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে ইন আ কাইট এবিসিডি লঙ্গার ডায়াগোনাল বিডি ইজ ড্রন ইফ অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু 54 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিবি দিয়ে রেখেছে 50 ডিগ্রি, দেন হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল ডিসিবি কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথমে আগে দেখা যাক ঘুড়িটা কিরকম হয় আমাদের। ঘুড়ি আমাদের কিরকম হয়? ঘুড়ি হয় হচ্ছে আমাদের এরকম ধরনের হয় হচ্ছে আমাদের ঘুড়ি। ক্লিয়ার? আচ্ছা, এবং এই ঘুড়ির নিচে একটা লেজ থাকে, আমি সেটাও এঁকে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা লেজ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ঘুড়ি। তাহলে ঘুড়িটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা কি? ঘুড়ির ওপরের যেইটুকু অংশ রয়েছে সেটা হচ্ছে আমাদের এইটুকু অংশ, ঠিক আছে? আর নিচে যেইটুকু অংশ রয়েছে সেটা রয়েছে এরকম ধরনের নিচের অংশটুকু। ক্লিয়ার? এই তো জিনিসটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ওপরেরটুকু অংশ রয়েছে এই দুটো বাহু আমাদের এখান থেকে সেম। তার ফলে কি হচ্ছে? দুটো বাহু সেম মানে এটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। ফলে এর সামনাসামনি যে অ্যাঙ্গেল গুলো থাকবে সেগুলো সেম সেম হবে, ঠিক আছে? অর্থাৎ এটা যদি আমাদের থিতা হয় তাহলে এটাও আমাদের থিতা হবে। সেম ভাবে এদিকেও দেখো, এই দুটো বাহু আমাদের সেম রয়েছে, ফলে সামনাসামনি যে বাহু দুটো রয়েছে সেটাও সেম হবে। অর্থাৎ এটা যদি থিতা হয় তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে আমাদের থিতা। তাহলে এই যে পুরো জিনিসটা রয়েছে আমাদের, এই জিনিসটা কি হলো? এটা হয়ে গেল হচ্ছে আমাদের আলফা প্লাসের থিতা রইলো। এটা কি রইলো আমাদের? রইলো হচ্ছে আমাদের আলফা প্লাসের রয়েছে হচ্ছে আমাদের থিতা। আর এই দিকটাও সেম আমাদের, এই দিকটাও হয়ে যাবে হচ্ছে আমাদের আলফা প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের থিতা। এই দুটো জিনিস এখান থেকে বোঝা গেল জিনিসটা। আচ্ছা, এইবার আমাদের এখানে নামটা দেওয়া যাক। কি রয়েছে? রয়েছে এ বি সি ডি, তাই তো? তাহলে এটা এ, এটা দিলাম হচ্ছে আমাদের বি, এটা দিলাম হচ্ছে সি, আর এটা দিলাম হচ্ছে আমাদের ডি। এবার বলেছে বিডি একটা ডায়াগোনাল টানলাম। এই হচ্ছে আমাদের বিডি একটা ডায়াগোনাল টানলাম, যেখানে আমরা কি বের করলাম এই মুহূর্তে? এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা সমান। ফলে আমাদের মাঝখানে এটা কি হচ্ছে? কমন একটা লাইন হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যে এখানে ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল এখান থেকে আমাদের গিভেন রয়েছে। কি রয়েছে? না অ্যাঙ্গেল এবিডি, মানে এই অ্যাঙ্গেলটা কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এবিডি 54 ডিগ্রি। আর এটা দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 50 ডিগ্রি দিয়ে রেখেছে। এখান থেকে দুটোর যোগফল কত হচ্ছে? ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 হয়। দুটো অ্যাঙ্গেলকে যদি যোগ করি তাহলে 104 হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হতে পারে? এটা হতে পারে 76। আর এদিকে যদি আলফা প্লাসের থিতা যদি আমাদের 76 হয় তাহলে এদিকেও আমাদের আলফা প্লাসের থিতা কত হয়ে যাবে? 76 ডিগ্রি হবে। আমাদের এটাই চেয়েছে। ডিসিবি কত হবে? ডিসিবি হয়ে যাবে হচ্ছে আমাদের 76 ডিগ্রি, অপশন নাম্বার বি। পরের অঙ্কে যাওয়া যাক। There are three candidates XYZ participate in an election. X got 30% more votes than Y, where Z got 25% more votes than Y. X also overtook Z by 5,000 votes. If 71% of the voters votes and no invalid votes were cast, then what was the total number of voters in the voting list? আমাদের এখান থেকে বের করতে হবে। কিছুই নেই অঙ্কটার মধ্যে। একটা জিনিস দেখো, এই দুজন রয়েছে কম্পেয়ার করছে কার সাথে? না ওয়াই এর সাথে কম্পেয়ার করছে। ক্লিয়ার? দুজনই ওয়াই এর সঙ্গে কম্পেয়ার করছে। তাহলে আমি দেখে দিই যে তিনজন রয়েছে এক্স, ওয়াই আর রয়েছে জেড। দুজন যখন ওয়াই এর সঙ্গে কম্পেয়ার করছে তাহলে ওয়াই কে ধরে নিলাম হচ্ছে আমাদের 100। ক্লিয়ার? এবার এক্স বলছে ওয়াই এর থেকে কত পার্সেন্ট বেশি? 30% মোর। তাহলে এক্স পেয়েছে হচ্ছে আমাদের 130। আর জেড বলছে ওয়াই এর থেকে 25% বেশি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 125 হয়ে যাবে। কে? না জেড। ক্লিয়ার? এখান থেকে এবার আমাদের এখানে বলে রেখেছে কি যে X also overtook Z by 5,000 ভোট। X আর Z এর মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি কত রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের 5। 5 এর নয়, এখানে বলেছে প্রশ্ন অনুসারে এটা হচ্ছে আমাদের 5000 হবে। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 1000 হবে। তাহলে টোটাল ভোট কত বলেছে? 100, 200, 300, আর এখানে 30 আর 25 হচ্ছে আমাদের 55 হচ্ছে। তাহলে টোটাল 355। তাহলে 355 এর ভ্যালু কত হয়ে যাবে? 355 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 355,000। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল ভোটটা। কিন্তু আমাদের প্রশ্ন অনুসারে বলেছে 71% হচ্ছে আমাদের টোটাল ভোটস পড়েছে, যার মধ্যে কোনো রকম ইনভ্যালিড নেই। অর্থাৎ টোটাল যদি 100 থাকতো তার মধ্যে থেকে 71%ই মাত্র ভোট কিন্তু পড়েছে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভোট কত পড়েছে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি 355,000। তাহলে 71% এর ভ্যালুটাই হচ্ছে আমাদের 355,000। ঠিক আছে? তাহলে 1% এর ভ্যালু কত হচ্ছে? 1% এর ভ্যালু হচ্ছে আমাদের এখান থেকে 5000। তাহলে আমাদের চাই 100%।
তাহলে 100% এর ভ্যালু কত হয়ে যাবে? 100% এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 5 লাখ। কোথায় রয়েছে অপশন? অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর। কেন 5 নম্বর তোমরা বুঝতেই পারছো, কারণ কি আমরা ডিআই এর অঙ্কগুলো আমি শেষে রেখেছি, তার জন্য এটা মনে হচ্ছে এরপরেই আমাদের কি 2 এর পরে 5 নম্বর চলে এসেছে। দিয়ে রেখেছে ইন আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড এ সাম অফ দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ দিয়ে রেখেছে 9 সেন্টিমিটার অ্যান্ড দ্য এরিয়া দিয়ে রেখেছে 18 সেন্টিমিটার। if the length is a and breadth is b then find the value of, এটা আমাদের কত হবে? তাহলে সবার প্রথমে আমাদের দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে লেন্থ এর মানে হচ্ছে a আর ব্রেথ এর মানে কি, ব্রেথ এর মানে হচ্ছে আমাদের b। এই দুটো জিনিস আমাদের এখানে গিভেন আছে এবং প্রথমটা বলে রেখেছে যে লেন্থ আর ব্রেথ কে যদি আমরা যোগ করি, লেন্থ প্লাস ব্রেথ যদি করি তাহলে আমাদের হবে হচ্ছে আমাদের 9 এবং এরিয়ার ভ্যালু কি লেন্থ ইনটু ব্রেথ, অর্থাৎ লেন্থ ইনটু ব্রেথ যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 18 আসবে। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা ডাইরেক্ট ভ্যালু পুটিংও আমরা ইউজ করতে পারি, খুব ইজি দেখাচ্ছে, কারণ 6 আর 3 যদি আমরা যোগ করতাম তাহলে 9 পাচ্ছি, আবার 6 আর 3 যদি গুণ করতাম তাহলে 18 পাচ্ছি। ব্যাস এখানে বসিয়ে দাও। এল এর মানে হচ্ছে আমাদের এ, তাহলে এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 6 আসবে হচ্ছে আমাদের এখান থেকে কত আসবে? 6 6 আসবে হচ্ছে 36 বিয়োগ এবি কত আছে? 18 রয়েছে এবং বি কত রয়েছে? 3, 3 এর যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে আমাদের 9 আসবে। 9 আর 36 যদি যোগ করি তাহলে 45 আসবে। 45 থেকে 18 কে যদি আমরা বিয়োগ করি কত আসবে? 45 থেকে 10 সরালে 35, 35 থেকে 8 যদি সরাতাম তাহলে থাকতো হচ্ছে আমাদের 27। কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে রয়েছে আমাদের। ক্লিয়ার? আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে। এটাকে আরেকভাবে করা যেত, আমি এটা ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্লাইটাই তোমাদেরকে বোঝালাম। ঠিক আছে? 6 নম্বর রয়েছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই দ্য 8। 8 দ্বারা ডিভিজিবল হওয়ার মানে কি, শেষের তিনটে সংখ্যাকে আমাদের 8 দ্বারা ভাগ যেতে হবে। কিন্তু এইগুলোর মধ্যে সবকটা দেখতে পাচ্ছি আমাদের একটা ইভেন সংখ্যা রয়েছে, এটা তো ইভেন সংখ্যা রয়েছে, কিন্তু 7 একটা প্রাইম সংখ্যা যেটা 8 দিয়ে কখনোই ভাগ যায় না, তাহলে অপশন নাম্বার সি আমাদের এখান থেকে উত্তরটা হয়ে যাবে। পরেরটা যাওয়া যাক 8 নম্বর। ইফ দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল ইজ 462 সেন্টিমিটার স্কয়ার এন্ড দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল দিয়ে রেখেছে 120 ডিগ্রি, দেন ইটস রেডিয়াস কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো এরিয়া অফ সেক্টর, লেন্থ অফ সেক্টর, এই সমস্ত কিছু কিন্তু আমি আমার পুরো একটা ডিটেলসে একটা ভিডিওর মাধ্যমে মাত্র 10 থেকে 12 মিনিটের মাধ্যমে পুরো ডিটেলস আমি বুঝেছি। ঠিক আছে? পুরো জিনিসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা তো পাবেই, সাথে যে ভিডিও লিংকটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ভিডিওটা দেখে নিতে পারবে। ঠিক আছে? আপাতত এই অঙ্কের দিকে আমরা নজর রাখি। দিয়ে রেখেছি কি এরিয়া অফ দ্য সেক্টর। এরিয়া অফ সেক্টর কি হয়? তার সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার থিটা বাই হয় হচ্ছে আমাদের 360 হয়। এখানে এরিয়া দিয়ে রয়েছে কত? 462 দিয়ে রেখেছে। পায়ের ভ্যালু হয় হচ্ছে আমাদের 22/7 হয়। আর এখানে রেডিয়াস বের করতে বলেছে, তাহলে আর স্কোয়ারটাকে রেখে দিই। আচ্ছা থিটা রয়েছে কত? এখানে 120 রয়েছে আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 360। 120 দিয়ে 360 কে কাটবো হচ্ছে 3 বারে, তাহলে 1/3 আমরা ডাইরেক্ট রেখে দিলাম এখান থেকে। ক্লিয়ার? 22 দিয়ে যদি আমরা 462 কে কাটি, দুবারে দেবো 44 এবং একবারে দেবো 22 অক্ষে 22 হচ্ছে, 3 সাথে 21 হচ্ছে, তাহলে 21 ইনটুতে 21 ওদিকে যাচ্ছে এবং আর এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে এদিকে আসলে সেটা হয়ে যাবে হচ্ছে রুট, তাহলে এদিকে পুরো থাকবে শুধুমাত্র আর। রুটের বাইরে একটা 21 বেরাবে, তাহলে আর এর ভ্যালু কত আসলো? রেডিয়াস আসলো 21 সেন্টিমিটার, অপশন নাম্বার সি। পরেরটা যাই 9 নম্বর। সিম্পলিফিকেশনের অঙ্ক খুবই সোজা। সবার আগে ভাগের কাজ। 3 দিয়ে যদি 15 কে ভাগ করি তাহলে 5 আসবে, 5 7 আসবে হচ্ছে আমাদের 35 বিয়োগ এদিকে কত আছে? 8 দুগুণে হচ্ছে 16 প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 6, প্লাস মাইনাসে মাইনাসের আসবে 10, এখান থেকে 35 থেকে যদি 10 চলে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 25, অপশন নাম্বার বি। পরেরটাই যাই 10 নম্বর। Two inlet pipes P1 এবং P2 can fill a crystal 20 hours and 30 hours respectively. They were opened at the same time, but pipe P1 had to be closed 5 hours before the crystal was full. How many hours in total did it take for the two pipes to fill the crystal? দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, সবার প্রথমে দুটো পাইপের এফিসিয়েন্সি বের করতে হয়। একটা P1 আর একটা হচ্ছে আমাদের P2। একজন বলেছে 20 ঘন্টায় পাইপ পুরো ট্যাঙ্কিটাকে ভরে, আরেকজন বলছে হচ্ছে আমাদের 30 ঘন্টায় ভরে। ক্লিয়ার? দুজনের এলসিএম যদি নিই তাহলে আসবে হচ্ছে আমাদের 60 আসবে, যার মধ্যে থেকে এর এফিসিয়েন্সি বেরাবে 3 আর এর এফিসিয়েন্সি বেরাবে হচ্ছে আমাদের 2 বেরাবে। ক্লিয়ার? এইবার আমাদের বলেছে কে বন্ধ করেছে? না পাইপ 1টাকে বন্ধ করেছে না ভর্তি হওয়ার 5 ঘন্টা আগে। তাহলে আমি বলি যদি এই 5 ঘন্টা আগে যদি বন্ধ না হয়ে 5 ঘন্টা যদি চলতে দেওয়া হতো তাহলে আরো অতিরিক্ত কতটা ভরতো? তাহলে 3 এর এফিসিয়েন্সিতে যদি 5 ঘন্টা আরো চলতো তাহলে 3 5 15 ইউনিট আরো জল ভরতো। টোটাল ক্যাপাসিটি এখানে কত রয়েছে? 60। তাহলে 60 প্লাসের 50 যদি করতাম তাহলে টোটাল আসতে হচ্ছে আমাদের 75 ইউনিট টোটাল জলটা ভর্তি হতো। এই টোটাল ইউনিটটা ভরতো কারা দুজন মিলে? না পাইপ 1 আর পাইপ 2, যাদের এফিসিয়েন্সি টোটাল আসছে 3 আর 2 যদি করতাম 5। 5 এর এফিসিয়েন্সি যদি 75 ইউনিট ভরতে হতো তাহলে টোটাল সময় লাগতো হচ্ছে আমাদের 15 ঘন্টা, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। ক্লিয়ার? আশা করি জিনিসগুলো বুঝতে পারছো তোমরা। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে tan থিটার ভ্যালু এত হলে এটা কি হবে। ওপরে দেখতে পাচ্ছি a + b * a - b, কি হয় সূত্র? হয় হচ্ছে a স্কয়ার মাইনাস এর b স্কয়ার হয়, তাই তো? তাহলে এখান থেকে করো, একে স্কয়ার করলে তো একই আসবে, বিয়োগ b স্কয়ার মানে cos,
কসের যদি আমরা স্কোয়ার করি তাহলে কস স্কোয়ার থিতা আসবে। নিচে সেম ভাবে দেখো এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে নিচেও হবে 1 মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন স্কোয়ারের থিতা। তাহলে একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ারের থিতা, আমি পুরোটা লিখেই করছি, প্লাসের কস স্কোয়ারের থিতা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিতা বলি তাহলে 1 মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের কস স্কোয়ারের থিতা হবে, অথবা আমরা যদি বলি যে এখান থেকে কি, যে কস স্কোয়ারের থিতা, সেটা হবে হচ্ছে আমাদের 1 মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন স্কোয়ারের থিতা। তাহলে এখান থেকে সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাহলে লিখে দিতে পারি যে 1 মাইনাস কস স্কোয়ার থিতা মানে উপরে আসবে হচ্ছে আমাদের সাইন স্কোয়ারের থিতা, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা মানে দিয়ে রয়েছে হচ্ছে আমাদের কস স্কোয়ার থিতা। সাইন বাই কস আমরা জানি কত হয়, হয় হচ্ছে আমাদের tan স্কোয়ারের থিতা হয়ে যাবে। আর tan এর ভ্যালু এখানে দিয়ে হচ্ছিল 5/8, তাহলে স্কোয়ার করলে আসবে কত, 25/64। কোথায় রয়েছে অপশন, অপশন নাম্বার সি তে রয়েছে। পরের অঙ্কে যাই 12 নম্বর। ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ গিভেন দ্যাট দ্য অনুভব সোল্ড হার স্কুটার এত টাকায় এন্ড গেইন 1/6 অফ দ্য সেলিং প্রাইস। আচ্ছা 1/6 অফ দ্য সেলিং প্রাইস মানে হচ্ছে নিচের যেটা 6টা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইসটা রয়েছে, আর উপরেরটা রয়েছে কি, উপরেরটা রয়েছে হচ্ছে আমাদের প্রফিট। তাহলে সেলিং প্রাইস থেকে যদি আমরা প্রফিটটাকে সরাই তাহলে পাবো কি, সিপি পাবো। তাহলে 6 এর থেকে যদি 1 কে বিয়োগ করি তাহলে 5 আসবে কি, আমাদের সিপি আসবে। তাহলে 5 টাকা হচ্ছে আমাদের সিপি, তার মধ্যে প্রফিট করছে 1, ফ্র্যাকশনে যদি বলি তাহলে হচ্ছে 20% আমাদের কি প্রফিট করছে অপশন নাম্বার সি তে। পরেরটা যাই 13 নম্বর। এ thief is spotted by a policeman from a distance of 195 meters. When the policeman started to chase, the thief also start running. If the speed of the thief 22 km/h and that of the policeman is 27 km/h, then how far would the thief have run before he is overtaken? ঠিক আছে, তাহলে সবার প্রথম কথা এই অঙ্কগুলো তোমাদেরকে আমি অনেকবার বুঝিয়েছি। এই হচ্ছে পুলিশ আর এই হচ্ছে আমাদের চোর, দুজনের মাঝখানে যে গ্যাপটা সেটা রয়েছে 195 মিটারের গ্যাপ রয়েছে। এবার চোরটা এখান থেকে দৌড়াতে শুরু করলো, এখানে এসে ধরা পড়ে গেছে, এবং পুলিশ এখান থেকে দৌড়াতে শুরু করেছে এবং এখানে এসে চোরটাকে ধরে নিয়েছে। অর্থাৎ চোরটার এখান থেকে এই অবধি আসতে যতটা টাইম লেগেছে, পুলিশটার এখান থেকে এত অবধি আসতেও ঠিক ততটাই টাইম লেগেছে। তাহলে টাইম এখানে যদি আমাদের এখানে কনস্ট্যান্ট যদি হয়ে যায়, তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম সেম হয়ে যাবে। স্পিডের রেশিও কি রয়েছে দুজনের, পুলিশ আর চোরের রয়েছে হচ্ছে আমাদের একজনের 27 km/h পুলিশের, আর 22 km/h রয়েছে কি না আমাদের চোরটার। ঠিক আছে, তাহলে এটা ছিল স্পিডের রেশিও। ডিস্টেন্সের রেশিও কি হয়ে যাবে, সেম সেমই হয়ে যাবে, 27 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 22। গ্যাপ কত রয়েছে, গ্যাপ রয়েছে 5। প্রশ্ন অনুসারে গ্যাপ কত রয়েছে 195 এর। একের ভ্যালু কত আসলো, একের ভ্যালু আসলো হচ্ছে আমাদের 39 আসলো। ক্লিয়ার, একের ভ্যালু যদি 39 আসে, আমাদের কি চেয়েছে, চেয়েছে হাউ ফার উড দ্য থিফ হ্যাভ রান বিফোর হি ওভারটেকেন, মানে থিপেরটা দিয়ে রেখেছে ডিস্টেন্স কভার করছে 22, তাহলে 22 এর ভ্যালু কত আসবে, তাহলে 22 ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 39। কত আসবে, 9 দুগুণে 18, ইউনিট ডিজিটে 8 আসবে দুটোতে, এটা দুটো তো শেষ রইলো এই দুটো, তাহলে 39 এর সঙ্গে যদি গুণ করি তাহলে 22 9 22 হয়ে যাবে হচ্ছে আমাদের 198 এর 8 হয়ে যাবে, হাতে রইলো কত, হাতে রইলো হচ্ছে আমাদের 19 রইলো, এবং 3 22 66, 66 যদি যোগ করি তাহলে 9 6 15 5, হাতে রইলো 1, 6 1 7 আর 1 8, 858 আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। পরেরটাই যাই আমরা, সেটা রয়েছে হচ্ছে আমাদের কি 14 নম্বর। আচ্ছা 14 নম্বর অঙ্ক দেখা যাক কি রয়েছে। 14 নম্বর অঙ্ক যে অঙ্কটা করবো, এটা আমরা অপশনের হেল্প নেব এই অঙ্কটার ক্ষেত্রে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অপশন এমন আছে যেখানে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালুটা কিন্তু একটুখানি গন্ডগোল টাইপের দিয়ে রয়েছে, যেখানে আমাদের উত্তর বের করতে অনেকটা অসুবিধা হবে। কিন্তু আর যে দুটো অপশন রয়েছে সেই দুটো অপশনে কিন্তু আমাদের প্রায় একরকমই দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং অনেকটা ইজি হবে জিনিসটা। তাহলে প্রথমে যেটা দেওয়া ছিল যে এ এক্স প্লাসের ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাসের 1y ইকুয়াল টু 4, আমরা এখান থেকে যদি ভ্যালুটা বসাই দেখি উত্তর আমাদের বেরাই কিনা এর ভ্যালুটা। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 48 দুটো জায়গাতে, এবং ওয়াই এর ভ্যালু 4 দুটো জায়গাতেই রয়েছে। তাহলে এক্স এর ভ্যালু আমরা এখান থেকে বসাই হচ্ছে আমাদের 48, প্লাসের এর ভ্যালু আমরা জানি না, এ স্কোয়ার রাখি, প্লাসের রয়েছে 1, এবং y এর ভ্যালু কত রয়েছে 4 রয়েছে, ইকুয়াল টু রয়েছে এদিকে 4। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 48 এর a, প্লাসের এখান থেকে হচ্ছে 4a স্কোয়ার, আর প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 4 ইকুয়াল টু 4, প্লাস 4 মাইনাস 4 এখান থেকে যদি কেটে যায় পড়ে থাকবে শুধুমাত্র এইটুকু। তাহলে এখান থেকে আমাদের 48 এর a এদিকে যদি যায় তাহলে মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 4a স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, 4a স্কোয়ার হয়ে যাবে। এবার এখান থেকে যদি আমরা সোজাসুজি কাটি তাহলে a দিয়ে আমরা একটা একে কেটে দিলাম, এবং 4 দিয়ে 48 কে যদি কাটি কাটবো হচ্ছে আমাদের 12 বারে, এদিকে মাইনাস ছিল তাহলে মাইনাস দিয়ে উভয় সাইডে গুণ করলে এদিকে -12 হয়ে যাবে। এর ভ্যালু কত আসলো, -12 কোথায় পাচ্ছি আমরা, এর ভ্যালু -12, এর ভ্যালু -12 অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। 15 নম্বর অঙ্ক যেটা আমাদের দেওয়া রয়েছে কি, এ ক্রুকার ইজ মার্কড ₹12,500, দ্য ডিলার অ্যালাউ দ্য সাকসেসিভ ডিসকাউন্ট কত 6% 6% এন্ড 4% অন ইট, হোয়াট ইজ দ্য নেট সেলিং প্রাইস অফ দ্য কুকার, আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা এখান থেকে তিনখানা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, এবং তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট বের করার যে ট্রিকটা রয়েছে বা ফর্মুলাটা রয়েছে সেটা কি ডাইরেক্ট রয়েছে এ প্লাসের বি প্লাসের সি। হয়তো এখন কঠিন লাগলে বড়, ওই জিনিসটা যদি একবার হ্যাবিচুয়েট হয়ে যায় জিনিসটা অনেক ইজি লাগবে। ঠিক আছে, এটা প্লাস, এবং তারপর কি হবে,
তারপর হবে হচ্ছে আমাদের এখান থেকে মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এবি, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের বিসি, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের সিএ, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100, এবং প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এ বি সি, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 10,000। এই জিনিসটা আমরা যদি জেনে থাকি তাহলে অনেক ইজিলি বেরিয়ে যাবে। এখানে কি দিয়ে রেখেছে, 6 6 আর 4, 6 6 12 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 12 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 16। ঠিক আছে, 16 থেকে বিয়োগ করবো কত, এবি, এবি মানে হচ্ছে আমাদের 6 6 36। ঠিক আছে, 36 যোগ কত রয়েছে, 4 6 রয়েছে হচ্ছে আমাদের 24, আর 4 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 24, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100, প্লাসের এদিক থেকে কত রয়েছে, 6 6 36, 36 4 34 144 হয়, আর ডিভাইডেড বাই করছে হচ্ছে আমাদের 10,000 দিয়ে আমরা ভাগ করছি এটাকে। দেখো পরের লাইনে কত আসছে উত্তর আমাদের এখান থেকে, এদিক থেকে আসছে 16, বিয়োগের এদিক থেকে কত আসছে 60 আর 24 আসছে 84, 84 কে যদি 100 দিয়ে ভাগ করি পয়েন্টের 84 বিয়োগের হচ্ছে, আর প্লাসের দিকে কত রয়েছে 0.0144 এখান থেকে আসছে আমাদের, যোগ করলে কত আসছে, আসছে হচ্ছে আমাদের এটা, আর নামছে হচ্ছে আমাদের 44, 4 পরে হচ্ছে আমাদের 7 করে 11, হাতে রইল 1, 1 পরে হচ্ছে আমাদের হাতের হচ্ছে কত, হাতে রয়েছে হচ্ছে আমাদের 1, 8 কে 9, 9 পরে 10 হচ্ছে আমাদের 1 করে, হাতে রইল 1, এখান থেকে আসছে হচ্ছে আমাদের 15.1744 আসছে, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কত লিখতে পারি, 15% আমরা লিখতেই পারি। ঠিক আছে, এবার এই জিনিসটা আমরা 15% ধরেছি ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট যদি হয় তাহলে 15 ফ্র্যাকশন হয় হচ্ছে আমাদের 3/20, তাহলে আমাদের প্রাইস কত দাঁড়াবে, আমাদের দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 12,500, 12,500, তাহলে 20 মধ্যে থেকে 3 যদি ডিসকাউন্ট দিই তাহলে দাম দাঁড়াবে 17, 17/20 যাবে, শূন্য দিয়ে একটা শূন্যকে কাটলাম, 2 দিয়ে যদি রেখে কাটি আমরা কতবারে কাটতে পারবো, আমরা 12 বারে যদি দিই তাহলে কত হচ্ছে আমাদের 12 বারে কেন দিতে যাবো আমরা, আমরা যদি 6 বারে দিই তাহলে হচ্ছে আমাদের পাচ্ছি হচ্ছে আমাদের 12, এবং 2 দুগুণে 4 হচ্ছে আমাদের, 5 বারে 10 হচ্ছে, এই জিনিসটা আসছে, কত গুণ করলে হবে, 5 17 85, 5 আসবে, হাতে রইল 8, 17 দুগুণে 34, 34 আর 8 কত হয়ে যাবে, 34 আর 8 হয়ে যাবে 42, 2 হাতে রইল 4, 6 17 102 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 106। এবার এখানে 106 25 রয়েছে, তাই তো, মানে 10,625, এখানে কত রয়েছে 10,603, কেন একটু কম রয়েছে, কারণ এখানে আমরা কিন্তু ডিসকাউন্টটা রয়েছে হচ্ছে আমাদের ফ্র্যাকশনে ছিল, এবং 15% আমরা ধরেছিলাম, ফলে ডিসকাউন্টটা আর একটু বেশি যাবে, ফলে দামটা কিন্তু আর একটু কম পড়বে, তাই 106 এখানেই রয়েছে শুধুমাত্র, এই অপশন নাম্বার এটাকেই কিন্তু আমরা এখান থেকে চুজ করলাম। পরেরটা যাওয়া যাক, প্রণব borrows a sum rupees এত টাকা at the rate of 20% per annum simple interest, at the end of the first year he repays এত টাকা towards return of the principal। এরকম ধরনের অঙ্ক আমি কিন্তু এই শিফট প্রচুর পরিমাণে করেছি, যতগুলো সিজিএল 2024 সালে এসছে প্রত্যেকটা শিফটে প্রায় এরকম ধরনের অঙ্ক পেয়েছি। ঠিক আছে, আমি আর বেশি করে বুঝালাম না জিনিসটা, আমি ডাইরেক্ট করার চেষ্টা করছি, পুরো টাকাটা হচ্ছে আমাদের এই টাকাটা। ঠিক আছে, এবং কি বলছে, প্রথম বছরের পরে টাকাটা পেমেন্ট করেছে কত, 24,284 টাকা, এবং কিভাবে করতে হয় তোমরা আশা করি যারা ভিডিও দেখছো তারা ভালো করে বুঝে গেছে যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। টোটাল টাকাটা ছিল কত, ছিল হচ্ছে আমাদের 59,83,97 এই টাকাটা ছিল, এবং এটা যদি আমি 2 বছর পরে যদি পেমেন্ট করতাম, সিম্পল ইন্টারেস্ট যেহেতু বলেছে 20 দুগুণে 40, 140 এর ভ্যালু আমাদের দরকার, এটা হচ্ছে 100% এর ভ্যালু। ঠিক আছে, এবং এর থেকে আমাকে বিয়োগ করতে হবে কি, সেকেন্ড বছরে তো আমি এই টাকাটা আর পেমেন্ট করবো না, কারণ প্রথম বছরে আমি পেমেন্ট করে দিয়েছি, তাহলে এই টাকাটার সুদ আসলে যে টাকা হচ্ছে সেটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে, কত হচ্ছে 20% এক বছরের অনুসারে যদি করি 120% এর ভ্যালু বের করতে হবে, 100 এর ভ্যালু হচ্ছে আমাদের এটা, এটাকে আমরা বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাব। আমরা একবার কি করব, আমরা এখান থেকে করব হচ্ছে আমাদের এখান থেকে ইউনিট ডিজিটটাকে ম্যাচ করার চেষ্টা করব, শূন্য রয়েছে একটা শূন্য কাটলাম, শূন্য রয়েছে একটা শূন্য কাটলাম, 14 দিয়ে কাটো, 9 7 14 হয়ে যাবে 98 এর 8, হাতে রইল কত, রইল হচ্ছে 9, 9 14 126, 126 আর 9 হয়ে যাবে 135 এর 5 হয়ে যাবে, হাতে রইল 3। ঠিক আছে, পরে দেখছে এটা হাতে 13 ছিল, এবার নিচে 10 দিয়ে ভাগ করছি, মানে 5.8, বিয়োগ করবো কত এখান থেকে, কারণ এখানে ইউনিট ডিজিট গুলো দেখো সব আলাদা আলাদা আছে। ঠিক আছে, ফলে আমাদের অনেক ইজি হবে। 8 4 বারং কত হচ্ছে, 4 বারং 48 হচ্ছে, হাতে রইল 4, 8 8 বারং 96, 96 আর 4 কত হয়ে যাবে, 96 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 100 হয়ে যাবে, তাই তো হচ্ছে 8 বারং 96, 96 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 100, এইটা হচ্ছে আমাদের জিনিসটা আসছে। তাহলে 8 8 কেটে গেল, শূন্য থেকে 5 উপরে রয়েছে, তাহলে ইউনিট ডিজিটে আমাদের এখানে 5 আসবে, অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 17 নম্বর। 17 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু ডাইরেক্ট থিওরেম, যেটা অ্যাপোলোনিয়াস থিওরেম আমাদের যেটা রয়েছে সেটা কি রয়েছে, পি স্কোয়ার পি কিউ স্কোয়ার প্লাস এর পি আর স্কোয়ার ইকুয়াল টু রয়েছে হচ্ছে আমাদের পিটি স্কোয়ার প্লাস এর রয়েছে হচ্ছে আমাদের কিউটি স্কোয়ার, এটা আমাদের কিন্তু উত্তর হবে। ঠিক আছে, তাও যদি তোমাদের অ্যাপোলোনিয়াস থিওরেমটা আমি যদি একবার ডাইরেক্ট বোঝাই, এই হচ্ছে আমাদের জিনিসটা, এবং মাঝখান থেকে একটা মিডিয়ান গেছে। ঠিক আছে, ত্রিভুজটার নাম কি ছিল, হচ্ছে আমাদের পি কিউ আর ছিল আমাদের ত্রিভুজটার নাম, এবং এখান থেকে টি হচ্ছে আমাদের মিডিয়ান রয়েছে। ক্লিয়ার এইটুকু জায়গা? এবার এখান থেকে আমরা ডাইরেক্ট যে অ্যাপোলোনিয়াস থিওরেমটা বলে সেটা হচ্ছে আমাদের পি কিউ স্কোয়ার হয়। ঠিক আছে, পি কিউ স্কোয়ার প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এখান থেকে পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার হবে ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 2 ইন্টু এই যে মিডিয়ানটা রয়েছে পিটি, সেই পিটি স্কোয়ার হবে, এবং প্লাসের কি হবে, প্লাসের এসে যাবে হচ্ছে আমাদের এখান থেকে এই যে কিউটি রয়েছে, এই কিউটির স্কোয়ার এখান থেকে আমাদের চলে আসবে।
ঠিক আছে, বোঝা গেল আশা করি জিনিসটা। চলো পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের 19 নম্বর। দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ ক্লোজড কিউব ইজ গিভেন অ্যাজ কত রয়েছে 1152 সেন্টিমিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউব। এটা তো খুবই ইজি অঙ্ক, কারণ কি টোটাল সারফেস এরিয়া বলছে, দ্যাট ইজ 6a স্কোয়ার। এর ভ্যালু দিয়ে রেখেছে কত 1152 দিয়ে রেখেছে। 6 দিয়ে এটাকে কেটে দাও, কতবারে কাটতে পারবো আমরা, 6 দিয়ে যদি কাটি আমরা 6 18 হয় হচ্ছে 108, তাই তো, 6 19 114 হচ্ছে, তাহলে 6 19 114 এবং দুইবারে হচ্ছে আমাদের 12 চলে যাচ্ছে। তাহলে এর মাথায় স্কোয়ার ছিল, এদিকে এসে রুট হয়ে যাবে 19 2, ঠিক আছে, 192 আসছে। এবার অপশনের একটু হেল্প নাও, এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে, ভেতরে দেখো 3 রয়েছে আর 2 রয়েছে। আচ্ছা 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 3 6 18 হচ্ছে, এবং কত হচ্ছে 3 6 18 আর হচ্ছে 4 বারে 12 মানে 64। 64 আমাদের রুট করতে পারবো, 8 বাইরে গেছে, মানে 8√3 আমাদের এখান থেকে অ্যান্সারটা আসবে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের ইফ tan থিটা প্লাস এর cot থিটা যদি আমাদের 2 হয়, তাহলে আমাদের ভ্যালু অফ থিটা কত হবে আমাদের বের করতে হবে। খুবই সোজা, থিটার ভ্যালু 45 ধরে নাও, থিটার ভ্যালু 45 ধরলে tan 45 1, cot 45 1, 1 1 2, আমাদের অ্যান্সার কত আসবে 45, অপশন নাম্বার ডি। পরেরটা যাই, সেটা হচ্ছে 21 নম্বর। ফ্রম আ পয়েন্ট a tangent line is drawn to the circle of radius 7 units. From the same point a secant is drawn to the circle which cuts the circle b and c, and the point b is near a than c, ঠিক আছে। What is the length of BC in units if the length of the tangent to the circle from the point A is 21 units and the length of AB is 14 unit। দেখা যাক আমি ছবিটা আঁকি, এঁকে তোমাদেরকে এটা বোঝাতে পারি কিনা। এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, এবং গোটা সার্কেলের বাইরে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের এ রয়েছে, এবং এই এ পয়েন্ট থেকে সার্কেলে একটা ট্যানজেন্টকে আমরা ড্র করেছি। এই হচ্ছে আমাদের একটা ট্যানজেন্ট ড্র করেছি, ঠিক আছে। এবং শুধু ট্যানজেন্ট ড্র করিনি, আর একটা আমরা সেকেন্ড লাইনও ড্র করেছি, যেটাকে সার্কেলকে দুটো বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে বি পয়েন্ট আর একটা হচ্ছে সি পয়েন্ট। যেখানে বি পয়েন্ট বলছে হচ্ছে আমাদের কি, বি পয়েন্টটা বলছে হচ্ছে আমাদের সার্কেলের সব এ বিন্দুর সব থেকে কাছে রয়েছে, তাই তো বলছে, বলছে হচ্ছে আমাদের এন্ড দ্য পয়েন্ট বি ইজ নিয়ার এ দেন সি। আচ্ছা নিয়ার এ দেন সি, তার মানে বি হচ্ছে আমাদের নিয়ার রয়েছে, কারণ না এর, এটা হচ্ছে আমাদের সি। এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। এবং ট্যানজেন্ট লাইন যেটা রয়েছে সেটা কি রয়েছে আমাদের, এ ট্যানজেন্ট from the point a tangent line is drawn to the circle radius 7 units, and from the same point a secant line is drawn, এটুকু তো বললাম। what is the length of BC if unit length of the tangent of the circle is point a 21 centimeter, ঠিক আছে, and the length of AB দিয়ে রেখেছে হচ্ছে 14 ইউনিট, মানে এই ট্যানজেন্ট যেটা রয়েছে তার লেন্থ রয়েছে 21 আর এবি লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 14। আমাদের শুধুমাত্র বিসিটার ভ্যালু বের করতে বলেছে, চলো বের করা যাক। তার মানে এখানে আমাদের রেডিয়াসের কোনো কাজ নেই, তাহলে এটা আমরা ডাইরেক্ট ট্যানজেন্ট সিকেন্ট প্রপার্টি আমরা জানি, কত হয় আমাদের এখান থেকে 21 এর স্কোয়ার হয়, মানে ট্যানজেন্টের স্কোয়ার ইকুয়াল টু এদিকে কি আসবে, এখান থেকে ছোটটা তারপর পুরো বড়টা গুণ, ঠিক আছে। ছোটটা মানে হচ্ছে আমাদের 14, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 14 প্লাসের এক্স, আমি ধরে নিলাম হচ্ছে বিসিটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে কত রয়েছে, 21 স্কোয়ার আসবে হচ্ছে আমাদের 441, ঠিক আছে, 441 আছে, 14 দিয়ে এটাকে ভাগ করা যাক, দেখা যাক কত আসে। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 14 প্লাসের এক্স রয়েছে, ঠিক আছে। 14 দিয়ে এদিকে যদি ভাগ করি তাহলে 3 14 হয় হচ্ছে আমাদের 42 হচ্ছে, 3 14 42 যদি হয় নামবে হচ্ছে 21। 21 মানে হচ্ছে আমাদের একবারই যাবে এটা, 14 21 এর মধ্যে 14 একবারই যাচ্ছে, 7 নামছে, দশমিক দিয়ে একটা শূন্য, 5 14 70 হচ্ছে। এবার এখান থেকে যদি 14টাকে এদিকে এসে বিয়োগ করি তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াবে, 0.5 নামছে, 7 এর পরে 14 এর পরে 4 এর পরে হচ্ছে 1 হচ্ছে, 7 করে 11, হাতে রইল 1 1 এ 2, 2 এর পরে 3 হচ্ছে 1, 17.5 আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু বের যাচ্ছে, যেটা অপশন নাম্বার ডি তে আমরা ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 22 নম্বর। এ ইজ অ্যাকুইট অ্যাঙ্গেল, এবং এখান থেকে আমাদের ভ্যালুটা বের করতে হবে। চলো সবার প্রথমে আমি তোমাদেরকে এই অঙ্কটা কিভাবে করতে বলেছিলাম, কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি প্লাস রয়েছে, প্লাস থাকা মানে কি হচ্ছে, এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করব। তাহলে উপরে থাকছে হচ্ছে আমাদের 1 মাইনাসের কসের এ, আর নিচে কি থাকছে, নিচে থাকছে হচ্ছে আমাদের 1 প্লাসের থাকছে হচ্ছে আমাদের কসের এ থাকছে। যেহেতু এখানে প্লাস রয়েছে আমরা এটাকে কনজুগেট কি করতে পারি, আমরা এখান থেকে করতে পারি হচ্ছে আমাদের 1 মাইনাসের কসে আমরা এটাকে লিখতেই পারি, ঠিক আছে। আর নিচে যেটাকে দিয়ে গুণ করব উপরেও সেম জিনিস গুণ করব আমরা 1 মাইনাসের কসে। ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা এর পুরোটা ছিল হচ্ছে আমাদের রুট, আমি পরেরটা এই দিকটা পরে করছি, এদিক থেকে আমরা বুঝে গেলাম জিনিসটা। তাহলে উপরে আসবে হচ্ছে আমাদের 1 মাইনাসের কস স্কোয়ার, কসের হোল স্কোয়ার, তাহলে রুট যদি সরাই তাহলে শুধুমাত্র পড়ে থাকবে 1 মাইনাসের কসের এ পড়ে থাকবে। আর নিচে কি দেখতে পাচ্ছি রয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস 1 মাইনাসের কস স্কোয়ার। আর একটু আগেই করলাম 1 মাইনাসের কস স্কোয়ার মানে হচ্ছে আমাদের ডাইরেক্ট করব কি সাইন স্কোয়ারের এ হবে, যেহেতু রুট আছে স্কোয়ার কেটে গেলে শুধুমাত্র সাইন এ পড়ে থাকবে। সেম ভাবে এদিকে কস দেখতে পাচ্ছি, মানে উপরে নিচে আমরা কি করব, আমরা এদিকে যদি আমরা গুণ করি 1 প্লাসের কস দিয়ে, আর এদিকেও গুণ করতে হবে হচ্ছে আমাদের 1 প্লাসের
কস দিয়েই গুণ করতে হবে। তাহলে উপরে যে জিনিসটা আসবে সেটা কি আসবে? আসবে হচ্ছে আমাদের 1 প্লাসের আসবে হচ্ছে আমাদের cos A আসবে। আর নিচে কি আসবে? নিচে আমাদের সেম জিনিস sin A এখান থেকে আসবে। ঠিক আছে? আচ্ছা, মাঝখানে এটা ছিল হচ্ছে আমাদের যোগ চিহ্ন ছিল। মাঝখানে এটা কি ছিল? মাঝখানে ছিল হচ্ছে আমাদের যোগ চিহ্ন। দেখো নিচে আমাদের দুটোর লসাগু কি আসবে? আসবে হচ্ছে আমাদের sin এর A আসবে। আর উপরে কি দেখতে পাচ্ছি? যদি আমরা এখান থেকে বসাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে প্লাস cos মাইনাস cos যদি আমাদের কেটে যায় শুধুমাত্র উপরে 2 পড়ে থাকবে। আর 1/sin মানে কত হয়? হয় হচ্ছে cosec হয়। তাহলে 2 cosec এর A আমাদের এখান থেকে কিন্তু উত্তর চলে আসবে, যেটা অপশন নাম্বার A তে রয়েছে। পরেরটায় যাই, সেটা হচ্ছে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো এমন কিছু আমাদের এখানে কোনো ভেরিয়েবল নেই। তাহলে আমরা ডাইরেক্ট ইউনিট ডিজিটও ম্যাচ করতে পারি, কারণ প্রত্যেকটার ইউনিটে আলাদা আলাদা আছে। 5 এর যতই করো না কেন ইউনিটে 5 ই আসবে প্লাসের। এখানে কত রয়েছে? 1250 মানে শেষে 0, প্লাসে রয়েছে 1, আর এখানে আমাদের 5 এর সেই 5 ই আসবে। প্লাস মাইনাস যদি আমরা কেটেও দিই তাহলে এখান থেকে উপরে আসবে 1, আর নিচে কত আসছে? নিচে আসছে হচ্ছে আমাদের 5, এদিক থেকেও আসবে 5, এখান থেকেও আসবে 1। তাহলে মানে 5 5 10, আর নিচে আসছে হচ্ছে আমাদের 11। তাহলে নিচে 11। তাহলে 1 এর সাথে কত গুণ করলে 1 আসবে? 1 এর সাথে যদি 1 গুণ করতাম তাহলেই গিয়ে আমাদের আসতে হচ্ছে আমাদের 1। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে উত্তর। 24 নম্বর দিয়ে রেখেছে, দ্য রেশিও অফ দ্য বয়েজ টু দ্য গার্লস ইনিশিয়াল ইন আ কলেজ ইজ 5:6 রয়েছে। If 40 boys leave the college and 50 girls join the college, the ratio will become 8:11. Find the number of the girls in the college, আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথমে গার্লস এর কথা বের করতে বলেছে ইন দা কলেজে, ইনিশিয়ালি তাও আবার। তাহলে ইনিশিয়াল দেখতে পাচ্ছি রয়েছে কত? 6 রয়েছে ইউনিটে। তাহলে 6 এর মধ্যে থাকে 3, তাহলে 3 এর দেখি মাল্টিপল এখানে খোঁজার চেষ্টা করি। 6 আর 4 এ 10, 3 দিয়ে যায় না। 7 আর 2 এ 9, এটা যায়। 8 6 যায় না। 7 4 11 যায় না। তাহলে একটাই উত্তর রয়েছে 720, এটাই আমাদের অ্যান্সার আসবে। তাও যদি করি অঙ্কটা তাহলে করা যাক। 5:6 এটা ছিল হচ্ছে আমাদের রেশিও। তাহলে করে দিই 5x আর 6x। মাইনাস 40 জন কি হয়েছে? ছেলেরা চলে গেছে, এবং কতজন এসছে? 50 জন যোগ হয়েছে কি? না, আমাদের গার্লস যোগ হয়েছে, এবং তার ফলে যে রেশিওটা এসছে সেটা হচ্ছে আমাদের 8:11। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা পরের লাইনে যদি করি তাহলে 11 দিয়ে 5x আর এদিকে 48। তাহলে 55x থেকে যদি আমাদের 48 যদি চলে যায় তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে আমাদের 7x থাকবে। আর এদিক থেকে কত রয়েছে আমাদের? এখান থেকে রয়েছে 440, আর এদিক থেকে রয়েছে হচ্ছে আমাদের কত? রয়েছে হচ্ছে আমাদের 400। 5 ইন্টু 8 40, আর একটা শূন্য 400 রয়েছে, আর এখানে 440 রয়েছে। তার মানে কত রয়েছে? 840 টোটাল রয়েছে। 7 দিয়ে 840 কে যদি আমরা কাটি তাহলে 7 বারং 84, 120 আমাদের কিসের ভ্যালু আসলো? এক্স এর ভ্যালু আসলো। আমাদের চেয়েছে কি? দ্য নাম্বার অফ দ্য গার্লস চেয়েছে। তাহলে গার্লস কত দেখতে পাচ্ছিলাম? দেখতে পাচ্ছিলাম 6x। তাহলে 6x এর ভ্যালু কত আসবে? 6 বারং হয়ে যাবে 72, 720 আমাদের অ্যান্সার আসবে। যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা করতে পারো। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 25 নম্বর। এ ক্লাস অফ 30 স্টুডেন্টস অ্যাপিয়ার ইন আ টেস্ট, দ্য অ্যাভারেজ স্কোর অফ 12 স্টুডেন্ট ইজ 62 and the rest is 68। তার মানে টোটাল ছিল 30 জন, তার মধ্যে 12 জন পেয়েছে হচ্ছে আমাদের 62 করে, এবং রেস্ট মানে হচ্ছে আমাদের 18 জন পেয়েছে হচ্ছে আমাদের 68 করে। তাহলে কিছুই না, ওয়েটেড অ্যাভারেজ লাগিয়ে দাও এখানে। 12 আর 18 6 দিয়ে কেটে দাও দুবারে, 6 দিয়ে কেটে দাও তিনবারে, 2:3। 62 ইন্টু 2 যদি করি, 62 ইন্টু 2 করলে 6 দুগুণে 12, আর এদিক থেকে 4, 124, আর এদিক থেকে 3 6 18, 18 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের কত? 20, আর এদিকে 4। টোটাল কত আসছে? আসছে হচ্ছে আমাদের 328 এখান থেকে আসছে আমাদের 328, এবং ভাগ করবে হচ্ছে যেই রেশিওতে আমাদের এটা ভেঙেছি, অর্থাৎ 3 2 5। 5-এ যদি আমরা এটাকে কাটি তাহলে 5 6 হচ্ছে আমাদের 30, 28 আসছে, 5 5 হচ্ছে 25, 3 আসছে, 6 বারে 30, 65.6 আমাদের অ্যান্সার আসবে অপশন নাম্বার বি। এবার শুরু হবে ডিআই এর অঙ্কগুলো। সবার প্রথম যেটা দিয়ে রেখেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অন টেনিস, গলফ, সুইমিং অ্যান্ড বাস্কেটবল ইফ দ্য এক্সপেন্ডিচার অন দ্য ক্রিকেট ইজ 72 লাখ। সবার প্রথম কথা, এখানে কি কি দিয়েছে সেটাকে আমাদের দেখতে হবে। টেনিস দিয়েছে, গলফ দিয়ে রেখেছে, সুইমিং দিয়ে রেখেছে, এবং দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বাস্কেটবল। তার মানে দেয়নি হচ্ছে ফুটবল আর ক্রিকেট। তাহলে টোটালটা একটা সার্কেল, টোটালটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি, টোটালটা 360 ডিগ্রি। তার মধ্যে ফুটবল আর ক্রিকেট দেয়নি। ফুটবল কোথায় দেখতে পাচ্ছি? 70 দেখতে পাচ্ছি। ক্রিকেট কোথায় দেখতে পাচ্ছি? 60 দেখতে পাচ্ছি। মানে টোটাল 160। তাহলে 360 এর থেকে যদি, আচ্ছা 130, সরি, 60 আর 70 130 হয়। তাহলে 360 এর থেকে 130 যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 230 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমাদের বলেছে যে এক্সপেন্ডিচার অন ক্রিকেট 72 লাখ। ক্রিকেট কোথায় দেখতে পাচ্ছি? ক্রিকেট 60 ডিগ্রি। তাহলে 72 এর ভ্যালু যদি 60, বা 60 এর ভ্যালু যদি আমাদের 72 লাখ হয়, তাহলে আমাদের বের করতে হবে কি না 230 ডিগ্রির ভ্যালু কত। এবার 230 ডিগ্রির ভ্যালু তো বের করলে হবে না, কারণ আমাদের এখানে কি চেয়েছে? চেয়েছে অ্যাভারেজ, এবং কটা সংখ্যা চেয়েছিল? 1টা 2টো 3টে 4টে, তাহলে ডিভাইড বাই 4। শূন্য দিয়ে আমরা একটা শূন্যকে কাটলাম। 6 দিয়ে 72কে আমরা অনায়াসে কাটবো কতবারে? 6 বারং 72, এবং 4 দিয়ে আমরা 12কে কাটবো কতবারে? 3 বারে। 3 23 কত হয়? 69, অপশন নাম্বার সি এখান থেকে অ্যান্সার হবে। পরেরটা যাই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইনকাম অফ সি ইন দ্য ইয়ার 2003 তে। ইনকাম অফ সি ইন 2003 তে, অর্থাৎ ইনকামের এখানে একটা এক্সপ্রেশন দিয়ে রেখেছি। ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার
প্লাস এর হয়ে যাবে এক্সপেন্ডিচারের উপর প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা, সি এর 2003 সালে এক্সপেন্ডিচার কত আছে? আছে হচ্ছে আমাদের 50, এবং 50-এর যদি বলেছে 50-এর কি করতে আমাদের 50-এর বের করতে বলেছে হচ্ছে আমাদের 55%। কত হবে? 5 5 25, 5 5 25, তাই তো? 25 আর 2 হয়ে যাবে 27। এটা আসবে, আর নিচে 100 দিয়ে ভাগ করছিলাম, একটা শূন্য তো কেটে গেল, তাহলে দশমিক এক ঘরে এগাবে। তাহলে টোটাল কত আসলো? আসলো হচ্ছে আমাদের 77.5। কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে। বোঝা যাচ্ছে জিনিসগুলো আশা করি। পরেরটায় যাই, 18 নম্বরটা। দ্য নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস ফ্রম স্টেট জেড, আচ্ছা জেড এর কথা বলছে, স্টেট জেড এর, আচ্ছা, ইনক্রিজ বাই 100% ফ্রম 2008 টু 9, 2008-9 এখানে গ্যাপ রেখেছে, ঠিক আছে। If the total number of the qualified candidates from the state Z is 2008 and 2009 together দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 552 নাম্বার অফ মানে কোয়ালিফাইড, তাই তো? কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস ফ্রম দ্য জেড ইন 2009 আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, সবার প্রথম কথা, দুটোই যখন নেই আমি ধরে নিলাম যে 2008 সালে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের 100, এবং 2009 সালে 100% ইনক্রিজ হয়েছে, মানে 200 হয়ে যাবে জিনিসটা। তাহলে প্রথম বছরে অ্যাপিয়ার্ড কোয়ালিফাইড করেছে কত? 70%। তাহলে 170% হয়ে যাবে হচ্ছে আমাদের 70, এবং 200-র পরেরটাই পরের বছরে 80%। 8 দুগুণে 16, মানে 160 হয়ে যাবে হচ্ছে আমাদের কোয়ালিফাইড। ক্লিয়ার? এখান থেকে আমাদের টোটাল যোগ করলে কত আসছে? টোটাল যোগ করলে আসছে হচ্ছে আমাদের 70 আর 160-এ আসবে হচ্ছে 230 আসছে। আর এই 230-এর ভ্যালু এখানে বলেছে কম্বাইন কত? 552, 552 দিয়ে রেখেছে। তাহলে যদি আমি ভাগ করি, তাহলে কত দিয়ে ভাগ করতে পারি? 23 দিয়ে যদি কাটি, 23 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে আমাদের 23 দুগুণে হচ্ছে 46, 23 দুগুণে হচ্ছে আমাদের 46 চলে যাচ্ছে, ঠিক আছে। নামছে কত আমাদের? নামছে হচ্ছে আমাদের এখান থেকে 9, 92, 4 বারে চলে যাচ্ছে জিনিসটা। আর এদিকে 23 দিয়ে যদি কাটি, তাহলে থাকবে হচ্ছে 10, 10 দিয়ে যদি আমি এটাকে কাটি, আমাদের কতবারে যেতে হবে? 100 বারে যেতে হবে। তাহলে 10 এর ভ্যালু যদি এত হয়, তাহলে 100 এর ভ্যালু কত হয়ে যাবে? 10 দিয়ে একটা গুণ করব, আসবে হচ্ছে আমাদের 240। 100 এর ভ্যালু কত আসলো? 240 আসলো। আমাদের কি হয়েছে? কি চেয়েছে হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস ইন জেড ইন 2009 এ। 2009 এ আমি কি বলেছিলাম? 2009 এ 100% ইনক্রিজ হয়েছিল। তাহলে 100 এর ভ্যালু যদি 240 হয়, 200 এর ভ্যালু কত হয়ে যাবে? 480। অপশন কোথায় রয়েছে? সি তে। পরেরটা যাই, আমাদের রয়েছে কি? ইন দ্য গিভেন টেবিল শো দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ অফ দ্য ডিফারেন্ট পোস্ট। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর দ্য সি ডি ই এন্ড এফ। চলো, এখানে আমাদের অপশনগুলো ইজি দিয়েছে, আমি ডেভিশনের মাধ্যমে করতে পারতাম, কিন্তু আশা করি ডেভিশনের থেকে ইজিটা আমাদের আরো সোজা, কারণ এখানে সবার কথা শেষে শূন্য দেখতে পাচ্ছি, তাহলে শূন্য তো কমন ধরে নিলাম। 8 9 17, 17 আর 5 22, 22 আর পাশে হচ্ছে 27, দ্যাট ইজ 270। 6 9 15, 15 3 18 আর 1 19, তাহলে এখানে টোটাল কত আসলো? 289 আসলো। পিছনে দুটো শূন্য রয়েছে, বসিয়ে দিয়েছি। এভারেজ বের করতে বলেছে, 4 দিয়ে ভাগ করো। 7 বারে চলে যাচ্ছে 28, 9 নামছে, দুবারে দেবো 8, নামছে 10, দুবারে দেবো 8, 5 বারে 20, চলো শেষ। 7225 আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি উত্তর। পরের অঙ্কে যাই। চলো, এটাই শেষ অঙ্ক ছিল। প্রত্যেকটা অঙ্ক করেছি, 25টা অঙ্কই আমাদের কিন্তু এখান থেকে সলভ হয়েছে। আশা করি অঙ্কগুলো বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং ভিডিওটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যত পারবে একটু শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে। চলো, আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শিফটে।